আগের দিন আমরা বোয়েলস ল সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা চার্লস ল সম্পর্কে জানব। গ্যাস ল এর আরেকটি অন্যতম ল হলো হচ্ছে চার্লস ল। চার্লস ল শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে চার্লস ল কিসের সাথে ডিল করে। চার্লস লয় আমাদের প্রেশার কনস্ট্যান্ট থাকে, ভলিউম আর টেম্পারেচারের মধ্যে আমরা রিলেশন বার করব, আর মাসটা তো কনস্ট্যান্ট থাকবে। এদের মধ্যে আমরা রিলেশন বার করব। তাহলে চার্লস ল কী বলছে? চার্লস ল বলছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার স্থির থাকবে, দ্য ভলিউম অফ আ ফিক্সড মাস অফ গ্যাস increases or decreases by 1/273 part of its volume at 0 degree Celsius for every 1 degree Celsius rise or fall in temperature. তাহলে কি বলছে? at constant pressure the volume of a fixed mass of gas increases or decreases, মানে বাড়বে বা কমবে by 1/273 part of its volume at 0 degree Celsius। এই জায়গাটা আমাদের একটু খটোমটো লাগতে পারে, সো সেটা আমরা ডিকোড করব। তার আগে একটা জিনিস আমাদের সহজ যে কনসেপ্ট সেটা বুঝে নিতে হবে, যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভলিউম বাড়বে, আর টেম্পারেচার যদি কমে তাহলে ভলিউম কমবে। এটা আমাদের চার্লস লর মেন বা ফান্ডামেন্টাল কনসেপ্ট। এবার এটাকে ম্যাথামেটিক্যালিও চার্লস লতে বলে দেওয়া রয়েছে, বলেছে কতটা বাড়বে বা কতটা কমবে। তাহলে সেইটা আমরা যদি বার করি ম্যাথামেটিক্যালি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা ধরি যে V0 তার ইনিশিয়াল ভলিউম ছিল, মানে প্রথমে প্রাথমিক যে তার আয়তন সেটা V0 ছিল, তাহলে সেটা 1 ডিগ্রি সেলসিয়াস আমি বাড়িয়ে দিলাম, তাহলে সেটা কতটা বাড়বে? V0 তার সাথে V0/273, 1/273 part of its volume at 0 degree Celsius. If we concentrate on this particular line or particular part of the sentence, then we can see that the volume at 0 degree Celsius আমরা এটাকে কনসিডার করেছি V0, তাহলে V0 1/273 part, মানে 1/273 part। এইটাকে আমরা বলি চার্লস ল। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস এটা কত পরিমাণ বাড়লো? V0 প্লাস V0/273, এটা ফাইনাল ভলিউম হলো, আর এই পরিমাণ বাড়লো। তাহলে ওর ফাইনাল ভলিউম হয়ে গেল V0 1 + 1/273। এটা কতর জন্য? 1 ডিগ্রি সেলসিয়াস রাইজ করার জন্য। এবার যদি আমি থিটা ডিগ্রি রাইজ করে দিই, জাস্ট এখানে থিটা বসে যাবে, থিটা ডিগ্রি রাইজ, তাহলে V0 1 + θ/273। যদি আমরা এটাকে থিটা ডিগ্রি ফলস করে দিই, মানে এটা কমে যায় যদি, তাহলে এটা V0 1 - θ/273 হয়ে যাবে, রাইট? এইটা হলো হচ্ছে চার্লস ল। চার্লস লকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, যদিও একদম অ্যাকিউরেট গ্রাফ এখানে আমি করতে পারছি না, তাও একটা রাফভাবে যদি ভাবি, এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমাদের প্রথমে একটা কনসেপ্ট আছে, ভুল অনেকের হয়ে যায়, যে এখান থেকে ভলিউমটাকে ধরতে শুরু করে দেয়। এখান থেকে ভলিউম কেন করব? আমাদের তো জানতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? একটা জল যে টেম্পারেচারে বরফ হয়, তো সেই টেম্পারেচারে একটা গ্যাসের ভলিউম 0 হয়ে যায়? ইনফ্যাক্ট একটা গ্যাসের ভলিউম কখনো 0 হতে পারে? থিওরিটিক্যালি হয়তো হতে পারে, যেটা আমরা পরে বুঝবো, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়? হয় না। তা আমাদের একটা একটু উঁচু অংশ থেকে ধরতে হবে, কারণ এটা হলো হচ্ছে আমার ভলিউমের অ্যাক্সিস, আর এটা হলো হচ্ছে টেম্পারেচারের অ্যাক্সিস। তো ভলিউমের অ্যাক্সিস এখানে, এটা যদি কোঅর্ডিনেট দেখি আমরা, 0 0 হয় অরিজিনের কোঅর্ডিনেট। যারা গ্রাফ একটু আমরা জানি, আমাদের গ্রাফ নিশ্চয়ই রয়েছে সিলেবাসে, ম্যাথসে। তো তাহলে এই ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই অ্যাক্সিসে আমাদেরকে যেটা দেখতে হবে, সেখানে V0টাকে একটু ওপর থেকে ধরতে হবে, এখান থেকে ধরতে হবে। তাহলে এইটা ছিল V0, 0 ডিগ্রি সেলসিয়াসে এতটা ওর ভলিউম অলরেডি ছিল। এবার এখান থেকে আমার যত টেম্পারেচার বাড়বে তত ভলিউমটা বাড়তে থাকবে।
এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল।